ইতিহাস ঐতিহ্যের জেলা কুমিল্লাতে যেন প্রত্যাবর্তনের গল্প লিখল বিএনপি। সংসদ নির্বাচনে জেলার বেশিরভাগ আসনেই ধানের শীষের জয় জয়কার। জেলার ১১টি আসনের ৮টিতেই জয় পেয়েছে বিএনপি। জামায়াত আর এনসিপি একটি করে আসন জিতেছে, আরেকটিতে জয় বিএনপির বিদ্রোহী প্রার্থীর। ফলাফল বিশ্লেষণে দেখা যায় বেশিরভাগ আসনেই মূল লড়াই ছিল বিএনপি জামায়াতের। জেলার যে ৮টি আসনে বিএনপি জয় পেয়েছে তার প্রায় সবকটিতেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছিল জামায়াতের। কুমিল্লার ১১টির মধ্যে জয় পাওয়া ৮টি আসনে বিএনপি ভোট পেয়েছে প্রায় ১২ লাখ, বিপরীতে জামায়াতের ভোট প্রায় ৮.৫ লাখ। ভোটের অঙ্কে জামায়াতের এমন উত্থানের কারণ কি? স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কুমিল্লায় এবার মূল ফ্যাক্টর ছিল আওয়ামী লীগের ভোট। একটা দলের কর্মী কিন্তু মাঠে নেই, একটা দল মূল দল একটা নির্বাচনে নেই। সেই কারণে বিএনপির যে জনপ্রিয়তাটা ছিল, তারেক জিয়া আসার পরে সেই জনপ্রিয়তা আবার কিন্তু মানুষের মধ্যে একটা সাড়া পড়েছে। এবং বিশেষ করে বিএনপির সাথে কিন্তু কম্পিটিশনে ছিল জামাতে ইসলাম। জামাতে ইসলাম নিয়ে কিন্তু কিছু না কিছু বিতর্ক আছে, এটা জানেনই আপনি, মুক্তিযুদ্ধের বিষয়ের কারণে। সে কারণে সাধারণ মানুষসহ, সাধারণ ভোটারসহ এবং বিএনপির ভোটারসহ তারা কিন্তু অনেকে এককাট্টা হয়ে গেছে, যার কারণে বিএনপির ভোটের পরিমাণ অনেক বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণেই তাদের পার্সেন্টেজও বেশি এবং পাশ করে আসছেন তারা। হাতছাড়া হওয়া ৩টি আসনের মধ্যে কুমিল্লা ১১তে জামায়াত, কুমিল্লা ৪-এ এনসিপি ও কুমিল্লা ৭-এ বিএনপির বিদ্রোহী প্রার্থী জিতেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থী ছিল না, তাই এনসিপির হাসনাত আব্দুল্লাহ অনেকটা ফাঁকা মাঠেই গোল দিয়েছেন। কুমিল্লা ১১ জামায়াতের পুরনো ভোট ব্যাংক, তাই সহজ জয় এসেছে। কুমিল্লার ৭-এ এলডিপি ছেড়ে বিএনপির টিকিট নেয়া রেদওয়ান আহমেদকে ভালোভাবে নেয়নি ভোটাররা, তাই বিএনপির বিদ্রোহী প্রার্থী আতিকুল আলম শাওন জিতেছে। জামাতের যিনি পাশ করেছেন আবদুল্লাহ তাহের, তিনি অনেক আগে থেকেই নির্বাচন করছেন। আওয়ামী পিরিয়ডের সময় তিনি নির্বাচন করেছেন, কম্পিটিশনে ছিলেন এবং সেই ক্ষেত্রে যার সাথে তিনি নির্বাচন করেছেন সেই দিক থেকে তিনি কিন্তু একজন যোগ্য প্রার্থী হিসেবে সেখানে পাশ করে ফেলেছেন। আমরা যদি চান্দিনার দিকে যদি তাকাই, যিনি নির্বাচনে পাশ করেছেন তার একটা জনপ্রিয়তা আছে, তার পারিবারিক একটা জনপ্রিয়তা আছে। সেই পারিবারিক জনপ্রিয়তা এবং বিএনপির ভোটারগুলি রেদওয়ানের পক্ষে না যেয়ে তার পক্ষে ছিল। তার পক্ষে থাকার কারণেই কিন্তু সে নিরপেক্ষভাবে মানুষ যেহেতু ভোট দিতে পেরেছে, সেই কারণে কিন্তু সে পাশ করে ফেলেছে। আমাদের ৪ নম্বরে যদি বলেন দেবিদ্বার আবদুল্লাহ কিন্তু ফাঁকা মাঠেই গোল মেরেছে, এটা বলতেই হবে। কুমিল্লা ১ আসনে জয় পাওয়া বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মনে করেন, গত ৩টি নির্বাচনে জনমতের প্রতিফলন হয়নি, এবার সুযোগ পেয়ে মানুষ বিএনপিকেই বেছে নিয়েছে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ তাদের ইচ্ছা মতো, তাদের পছন্দ মতো জনপ্রতিনিধিদেরকে ভোট দিয়ে পাশ করিয়েছে এবং সেই মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 মেজরিটির বেশি আসন পেয়েছে। এবং আমরা বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা ইলেকশন ম্যানিফেস্টো আমরা দিয়েছি এবং সেখানে আমাদের স্পষ্ট কমিটমেন্ট আছে। এইসব কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করব আগামী দিনের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। বিভাগের দাবি কুমিল্লার বহুদিনের, আছে স্থানীয় অনেক সংকট। নতুন নেতৃত্বের কাছে এসবের সমাধান প্রত্যাশা করছে কুমিল্লার মানুষ। কুমিল্লায় বিভাগ প্রতিষ্ঠা করা কুমিল্লার নামে, এটা আমাদের সামনে একটা এজেন্ডা আছে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, কুমিল্লা। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যের